সহ্য করতে না পেরে মসজিদে নববীতে গিয়ে দাঁড়ায় রয়েছেন। গিয়া দেখেন আরো কিছু সাহাবীরা মসজিদে নববীতে দাঁড়ায় আছে। হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, তোমরা এই টাইমে কেন আসলা? সাহাবীরা জিজ্ঞেস করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর দরবারে আসলাম, একটু খাবার যদি পেটের মধ্যে দিতে পারে। তুমি কেন আসলা? আবু হুরায়রা বলে, সেম অবস্থা আমারও, আমার বাড়িতেও খাবার নাই, এই জন্য আল্লাহর নবীর দরবারে আসলাম, একটু খাবার যদি ভাগ্যে জুটে যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর দরবার থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার, এই সময়ে তোমরা এখানে কেন? সাহাবায়ে কেরাম মনের কথা বললেন। আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন, গিয়া কয়েকটা খেজুর আনলেন, সবাইকে 2টা করে খেজুর দিলেন, আর বললেন, আমি জানি 2টা খেজুর তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না, এরপর আমি বরকতি হাত দিয়ে দিলাম, এই 2টা খেজুর খায়া তোমরা পানি খাও, দেখবা ক্ষুধার যন্ত্রণা মিটে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম 2টা করে খেজুর খেলেন। হযরতে আবু হুরায়রা একটা খেজুর খেলেন, আরেকটা খেজুর কাপড়ের ভাঁজের মধ্যে খুশার মধ্যে রাইখা দিলেন। আল্লাহর নবী দেখলেন, দেখে আবু হুরায়রাকে জিজ্ঞেস করে, আবু হুরায়রা, সবাইকে 2টা খেজুর দিলাম, তোমাকেও 2টা খেজুর দিলাম, সবাই 2টা খেজুর খাইলো, তুমি একটা খাইলা, আরেকটা খুশার মধ্যে রাইখা দিলা, ব্যাপারটা কি, কার জন্য রাখছো? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি বাজারে যাই না, আমি কৃষি কাজ করি না, ব্যবসা বাণিজ্য করি না, আমার বাড়িতে একজন মা দুঃখিনী আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে আপনার দরবারে চলে আসছি, কিন্তু আমার মা দুঃখিনী, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, আমার মা তো আর আপনার দরবারে আসবে না, এই জন্য একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার আম্মার জন্য আমি আবার কাপড়ের ভাঁজের মধ্যে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার আম্মার জন্য রাখলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, তোমার আম্মা ক্ষুধার্ত, আমাকে কেন বলো নাই? আবু হুরায়রা, নাও, আরো 2টা খেজুর তোমাকে দিলাম, তুমিও 2টা খাও, তোমার আম্মার জন্য 2টা খেজুর নিয়ে যাও। এইভাবে আবু হুরায়রা গণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কষ্ট করে উম্মতের সামনে এলেম রেখে গেছে 5374। সবচাইতে বেশি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। যদিও বড় সাহাবী ছিলেন, আলেম সাহাবী, আরো বড় বড় আলেম সাহাবী ছিলেন, বড় বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন, আম্মা জান আয়েশা ছিলেন, হযরতে আবু বকর ছিলেন, হযরতে ওমর ছিলেন, উসমান ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন, হযরত উবাই ইবনে কাব ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন। কিন্তু হযরতে আবু হুরায়রা, তার হাদিস সংখ্যা, সবচাইতে বর্ণিত হাদিস সংখ্যা বেশি। সাহাবীরা জিজ্ঞেস করে, ভাই আবু হুরায়রা, তুমি কেমনে এত হাদিস মুখস্থ করলা? হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাইরা রে আমার, কেমনে আমি হাদিস এত মুখস্থ করলাম একটু শোনো। তোমরা তো বাজারে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিলা, স্ত্রী সন্তান পরিবার নিয়ে ব্যস্ত ছিলা, কৃষি কাজে ব্যস্ত ছিলা, কিন্তু আমি আবু হুরায়রা বাজারেও যাই নাই, ব্যবসা বাণিজ্য করি নাই, পরিবারের সময় আমি আবু হুরায়রা দেই নাই। আমি আবু হুরায়রা আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব সময় নবীজিকে আঁকড়ে ধরে রাখতাম, নবীজির সঙ্গে থাকতাম, নবীজির পিছনে পিছনে ঘুরতাম, নবীজির মুখ থেকে একটা হাদিস পড়তে দেরি আমি আবু হুরায়রা গিলতে দেরি করি না। এই জন্য আমি আবু হুরায়রা হাদিস সংখ্যা বেশি। তোমরা তোমাদের পরিবারকে সময় দিয়েছো, তোমরা বাজার করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, তোমরা কৃষি কাজ করেছো, আমি আবু হুরায়রা সব ছেড়ে দিয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নবীজির দরবারে পড়ে থাকতাম। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত, কয়েকদিন পর্যন্ত
পর্যন্ত আমি খাবার খেতাম না, না খেয়ে আমি এই হাদিসগুলো শিখেছি। নবীজির মুখ থেকে হাদিস বের হতে দেরি হতো, আমি টপ করে গিলতে মুখস্থ করতে দেরি করতাম না, সংরক্ষণ করতে দেরি করতাম না। আবু হুরায়রা অনেক কষ্ট করে হাদিসগুলো শিখা আমাদের সামনে পেশ করেছেন বিদায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলো পেয়েছে। হযরত আবু হুরায়রার ঘটনা বলতে গেলেও তো অনেক লম্বা সময় চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে রোগীর মতো কাঁপতেছিলেন, মাটির মধ্যে গড়াচ্ছিলেন, গড়াগড়ি করছিলেন ক্ষুধার যন্ত্রণা। ইলম শিখতে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পড়ে গড়াগড়ি করছিলেন। এই মুহূর্তে হযরত ওমর বের হয়ে আসলেন। হযরত আবু হুরায়রার পেটের মধ্যে এত ক্ষুধা, ইলম শিখতে গিয়ে, হাদিস শিখতে গিয়ে মসজিদে নববীর ভিতরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করছেন। হযরত আবু হুরায়রা হযরত ওমরকে দেখা সালাম দিলেন, মনে মনে ভাবলেন হযরত ওমর যদি আমাকে দইরা বাড়িতে নিয়ে যায়, নিয়ে এক বেলা খাবার খাওয়ার ব্যবস্থা করে, তাইলে আমার ক্ষুধার যন্ত্রণা মিটে যাবে। হযরত আবু হুরায়রা সালাম দিলেন, হযরত ওমর বুঝেন নাই, সালামের উত্তর দিয়া চলে গেছেন। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর বের হয়েছেন। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন আবু বকর তো নরম মানুষ, সালাম দিয়া দেখি আবু বকর হয়তো আমার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবে, আমাকে বাড়িতে নিয়ে এক লুকমা খাবার দিবে। হযরতে আবু বকরকে সালাম দিলেন। হযরতে আবু বকর সালামের উত্তর দিয়া চলে গেলেন। এক বর্ণনায় আসছে হযরতে আবু হুরায়রা হযরতে আবু বকরকে কয়েকটা আয়াত শোনাইলেন, পবিত্র কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শোনাইলেন। মনে মনে ভাবলেন আবু বকর যদি আমাকে কিছু খাওয়ায় তাহলে ক্ষুধার যন্ত্রণা মিটে যাবে। কিন্তু আবু হুরায়রার এই ক্ষুধার যন্ত্রণার ব্যাপারে আবু বকর বুঝতে পারেন নাই, চলে গেছেন। কিছুক্ষণ পরে হযরতে আবু হুরায়রা তাকায় দেখেন রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়েছেন। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীকে সালাম দিতে দেরি, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণায় শুকিয়ে থাকা মুখটা দেখে, চেহারা দেখে বুঝতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা তোমার বুঝি অনেক ক্ষুধা লেগেছে? হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ক্ষুধা লেগেছে। হযরত ওমরকে সালাম দিয়েছিলাম, ভেবেছিলাম হযরত ওমর বাড়িতে নিয়ে এক লোকমা খাবার দিবেন, কিন্তু হযরত ওমর বুঝতে পারেন না আমার ক্ষুধার যন্ত্রণা। ভেবেছিলাম হযরতে আবু বকরকে সালাম দিলে হযরতে আবু বকর আমার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবেন, কিন্তু না, হযরতে আবু বকরও আমার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারেন নাই। কিন্তু আপনাকে সালাম দিতে দেরি, আপনি আমার ক্ষুধার ব্যাপারে বুঝতে দেরি করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাজারে যাই না, বাড়িতে যাই না, ইলম শিখার জন্য আপনার দরবারে পড়ে থাকি। আমি খাই না কতদিন যাবত, আমার পেটে কতদিন যাবত খাবার যায় না। ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় কাউকে বলতে পারি না, এই জন্য সালাম দিলাম। আপনি তো বুঝা গেলেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে ডাকলেন, নিয়া ঘরের ভিতরে গেলেন, জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রার একটু খাবার দাও, ঘরের মধ্যে খাবার আছে কিনা। ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দুধ আছে, এক পেয়ালা দুধ আছে, আর কিছুই নাই। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা যাও, আরো কিছু ছাত্র আছে মসজিদের ভিতরে, আরো কিছু ছাত্র আছে, ওরাও হয়তো ক্ষুধার্ত, ওদেরকেও ডাক দিয়া নিয়ে আসো। হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবতে লাগলেন, এক পেয়ালা দুধ মাত্র, আমি আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণাই তো মিটবে না। আল্লাহর নবী আরো ছাত্রদেরকে আনার জন্য বলতেছেন, হাইরে আমার কপাল বুঝি আজকে খারাপ। হযরতে আবু হুরায়রা ছাত্রদেরকে ডাইকে নিয়ে আসলেন, অনেক ছাত্র আগমন করলো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা তুমি আজকে বন্টনকারী হয়ে যাও, সবাইকে তুমি দুধ বন্টন কইরা খাওয়াও। হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবেন যে একটু মাত্র দুধ, সবাই খাওয়ার পরে তো আমার জন্য নিশ্চিত থাকবে না, কিন্তু আল্লাহর নবী বলছে কিছুই করার নাই। আল্লাহর
নবী বরকতি মানুষ, আল্লাহর নবীর অর্ডার পালনও করতে হবে। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর আদেশ রক্ষা করতে গিয়া সবাইকে দুধ পান করাচ্ছেন। একে একে 70-80 জন ছাত্রদেরকে, সাহাবীদেরকে দুধ পান করাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমিও দুধ পান করো। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, এতগুলো ছাত্রদেরকে দুধ পান করানোর পরে আমি আবু হুরায়রাও পেট ভরে দুধ পান করলাম। আমি তাকায়া দেখি দুধের পেয়ালার মধ্যে আগে যতটুকু দুধ ছিল সবাইকে পান করানোর পরেও সেই রকম দুধ এখনো আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কষ্ট করে না খেয়ে ইলম শিখা আমাদের সামনে হাদিসগুলো রাইখা গেছেন। আরেক দিনের ঘটনা, হযরতে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে গিয়া দাঁড়ায় রয়েছেন। গিয়া দেখেন আরো কিছু সাহাবীরা মসজিদে নববীতে দাঁড়ায় আছে। হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, তোমরা এই টাইমে কেন আসলা? সাহাবীরা জিজ্ঞেস করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর দরবারে আসলাম, একটু খাবার যদি পেটের মধ্যে দিতে পারে। তুমি কেন আসলা? আবু হুরায়রা বলে, সেম অবস্থা আমারও, আমার বাড়িতেও খাবার নাই, এই জন্য আল্লাহর নবীর দরবারে আসলাম, একটু খাবার যদি ভাগ্যে জুটে যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর দরবার থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার, এই সময়ে তোমরা এখানে কেন? সাহাবায়ে কেরাম মনের কথা বললেন। আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন, গিয়া কয়েকটা খেজুর আনলেন, সবাইকে 2টা করে খেজুর দিলেন, আর বললেন, আমি জানি 2টা খেজুর তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না, এরপর আমি বরকতি হাত দিয়া দিলাম, এই 2টা খেজুর খায়া তোমরা পানি খাও, দেখবা ক্ষুধার যন্ত্রণা মিটে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম 2টা করে খেজুর খেলেন। হযরতে আবু হুরায়রা একটা খেজুর খেলেন, আরেকটা খেজুর কাপড়ের ভাঁজের মধ্যে খুশার মধ্যে রাইখা দিলেন। আল্লাহর নবী দেখলেন, দেখে আবু হুরায়রাকে জিজ্ঞেস করে, আবু হুরায়রা সবাইকে 2টা খেজুর দিলাম, তোমাকেও 2টা খেজুর দিলাম, সবাই 2টা খেজুর খাইলো, তুমি একটা খাইলা আরেকটা খুশার মধ্যে রাইখা দিলা, ব্যাপারটা কি, কার জন্য রাখছো? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি বাজারে যাই না, আমি কৃষি কাজ করি না, ব্যবসা বাণিজ্য করি না, আমার বাড়িতে একজন মা দুঃখিনী আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে আপনার দরবারে চলে আসছি, কিন্তু আমার মা দুঃখিনী, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, আমার মা তো আর আপনার দরবারে আসবে না, এই জন্য একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার আম্মার জন্য আমি আবার কাপড়ের ভাঁজের মধ্যে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার আম্মার জন্য রাখলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, তোমার আম্মা ক্ষুধার্ত, আমাকে কেন বলো নাই? আবু হুরায়রা, নাও, আরো 2টা খেজুর তোমাকে দিলাম, তুমিও 2টা খাও, তোমার আম্মার জন্য 2টা খেজুর নিয়ে যাও। এইভাবে আবু হুরায়রা গণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ কষ্ট করে উম্মতের সামনে ইলম রাইখা গেছেন, হাদিস রাইখা গেছেন। তারা ধারাবাহিকভাবে উলামায়ে কেরামকে বর্ণনা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম গণ কিতাব লিখে গেছেন, ওইগুলো পইরা পইরা উলামায়ে কেরাম আপনাদেরকে শোনান। এই যে ধারাবাহিকতা চলতেছে, যদি মাদ্রাসা না থাকে এই ধারাবাহিকতা থাকবে না। তসলিমা নাসরিন, ওই ডাক্তার জাফর ইকবালের দূষররা আমাদেরকে নাস্তিক বানায়া ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করতে হবে, আলেমদেরকে মূল্যায়ন করব। যারা আলেম হতে পারে নাই, আল্লাহর নবী ডাক দেয়া বলে, কোন আলিমা আও মুতাআল্লিমা আও মুঈনা আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা
ফাতুহলিক আও ফাতাহলিক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তুমি আলেম হয়ে যাও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, আলেমকে মহব্বত করে নেওয়ালা ছাত্র হয়ে যাও। তাও যদি তুমি না পারো আলেমকে সহযোগিতা করো। 4 নাম্বার, তুমি আলেমকে সহযোগিতাও করতে পারলা না, তাহলে 4 নাম্বার তুমি আলেমটাকে মহব্বত করো, আলেমকে সাপোর্ট করো, আলেমের দলভুক্ত হয়ে যাও, আলেমের সঙ্গী হয়ে যাও, আলেমকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক আও ফাতাহলিক। এই মুসলমান, তুমি যদি মুসলমান হও, তুমি যদি আমার উম্মত দাবি করো, এই 4টার বাহিরে তুমি যাবে না। এই 4টার বাহিরে যদি তুমি যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই 4টার বাহিরে যাওয়া মানে আলেমও না হওয়া, আলেমের ছাত্রও না হওয়া, আলেমের সহযোগিতাকারীও না হওয়া, আলেমকে মহব্বতকারী না হওয়া, বরং আলেমের দুশ্মন হওয়া, আলেমকে জুলুম নির্যাতন করা, আলেমকে টিটকারি মারা, আলেমের দুশ্মন হয়ে যাওয়া। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যদি কেউ আলেমের দুশ্মন হয়, আলেমকে ভালো না বাসে, তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আলেমরা যতদিন থাকবে, মাদ্রাসা মসজিদ ততদিন থাকবে, মসজিদের মিনার হতে আল্লাহু আকবারের ধ্বনি ততদিন বাজবে। আলেম যতদিন থাকবে, মসজিদের মিম্বারে একজন ইমাম আমরা পাবো। আলেম যতদিন থাকবে, আমার কলিজার টুকরা সন্তানকে কোরআন শিখানেওয়ালা আমরা পাবো। আলেম যতদিন থাকবে, আমার জানাজার নামাজটা শুদ্ধ করে পড়া হবে। আলেম যতদিন থাকবে, আমার বিবাহটা শুদ্ধ করে পড়ানো হবে, বৈধভাবে পড়ানো হবে। আলেম যতদিন থাকবে, সমাজের মধ্যে হালাল হারামের মধ্যে পার্থক্য থাকবে। আলেম যতদিন থাকবে, ঈমান কুফর শিরকের মধ্যে পার্থক্য থাকবে। আলেম থাকবে না, সমাজটা ধ্বংস হয়ে যাবে। নাস্তিকরা আমাদেরকে বুঝাবে ভাস্কর্য ইসলামে জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? মূর্তি সংস্কৃতি চালু হয়ে যাবে, বিদআত শিরক দ্বারা সমাজটা ভরে যাবে, মুসলমান ঈমান হারা হবে। ওই দেওবন্দি উলামায়ে কেরামকে ইংরেজরা যেমন ভাবে নিশ্চিহ্ন করে এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, বর্তমানেও কিছু নাস্তিকরা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মাদ্রাসা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো। ইংরেজদের প্রেতাত্মারা এখনো চায় আলেম ওলামা শূন্য করার জন্য। 1600 খ্রিস্টাব্দে যখন আলেমদের দ্বারা দেওবন্দ এবং পুরা ভারতবর্ষ পরিচালিত হচ্ছিল, দেওবন্দ মাদ্রাসা ছিল না, কিন্তু ভারতবর্ষে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল। তখন এই মাদ্রাসা ধ্বংস করার জন্য